প্রেমের ফাঁদে ফেলে নগ্ন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করাই তাদের মূল পেশা। তাদের চক্রে কেউ সাজে পুলিশ, আবার কেউ সাংবাদিক। ফেসবুক বা মোবাইলে মিষ্টি কথার ফাঁদে ফেলে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় এই চক্রটি। লোকলজ্জার ভয়ে প্রায় এই চক্রের ফাঁদে পড়েও এড়িয়ে যান ভুক্তভোগীরা। এই চক্রের মূল ঘাঁটি সাভারের আশুলিয়াতে। গেল 20 এপ্রিল পূর্ব পরিচয়ের সূত্র ধরে আশুলিয়ার জেলানি এলাকা থেকে মোটর সাইকেলে ইমন নামের এক যুবককে তুলে নিয়ে যায় পার্শ্ববর্তী জঙ্গলে। সেখানে ব্ল্যাকমেল করে টাকা হাতিয়ে নেওয়া হয় ইমন নামের সেই যুবকের কাছ থেকে। প্রতিবাদ করায় ভুক্তভোগীকে অনেক মারধর করে তারা। হঠাৎ করে একটা মোটরসাইকেল আসে, আমাকে অস্ত্র ঠেকায় জোরজবরদস্তি ভাবে আমাকে ওইখান থেকে তুলে নিয়ে এসে শ্রীপুর লেবন হসপিটালের পিছনে যে জঙ্গল এলাকাটা আছে ওইখানে আমাকে নিয়ে জিম্মি করে রাখে, মারধর করে অনেক। 20,000 টাকা দেওয়ার পরে আমাকে মুক্তি দেওয়া হয়। প্রেমের ফাঁদে পা দিয়ে গেল 2 মে চাঁপাইনবাবগঞ্জ থেকে আশুলিয়ার জামগড়ায় এসে রিয়ামণি নামের এক নারীর ব্ল্যাকমেলের শিকার হয় যুবক সানাউল মাহমুদ। ঘরে আটকে রেখে অসামাজিক কাজের প্রলোভন দেখিয়ে হাতিয়ে নেওয়া হয় 60,000 টাকা। অভিযোগ পেয়ে এই চক্রের 3 জনকে গ্রেফতার করে পুলিশ। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পোশাক শ্রমিক এক তরুণকে একই কায়দায় আটকে রেখে টাকা হাতিয়ে নেয় অপর একটি চক্র। আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযানে একাধিক চক্র আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হলেও কমছে না তাদের দৌরাত্ম্য। ইয়াবা ঢুকিয়ে দেয় পকেটের ভিতরে, নেশাদ্রব্য জিনিস অনেক কিছু ঢুকিয়ে দেয়। তারা বলে যে পুলিশকে ইনফর্ম করি, পুলিশকে জানাই, এই ধরনের কাজগুলো তারা করে। এসব চক্রের মিষ্টি কথার ফাঁদে না পড়ে আরো সচেতন হওয়ার পরামর্শ দেন আশুলিয়া থানার উপপরিদর্শক শরীফ আহমেদ। বা ভাই বা যাই একটা সম্পর্ক করি, সেক্ষেত্রে আমাদের আগে তার পরিচয়, তার ডিটেল জানতে হবে। জানার পর তারপরে আপনারা সেই ক্ষেত্রে সম্পর্ক করতে হবে, বা তার সাথে যে রিলেশনে যাই তার সম্পর্কে ডিটেলস জেনে শুনে তারপর যাইতে হবে। অন্যথায় যে কোনো ধরনের বিপদের সম্মুখীন হতে পারে।